Hi, my name is Vishwajit Ghosh. My profession, I am networker. তো আজকে বেশি কিছু বলার নেই, কিছু অল্প টাইম তোমাদের থেকে নেব, অল্প টাইম। আমার কাছে প্রচুর টাইম আছে, কিন্তু আমি অল্প টাইমে কিছু বলবো। আসল কথা, ইউটিউব চ্যানেল খোলা হয়েছে নতুন, যে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সিনিয়র, স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা সিনিয়র, আমাদের টিমের প্রত্যেকটা সিনিয়র মিলে সবাই নিজের কিছু মেসেজ শেয়ার করবে, কিছু নলেজ শেয়ার করবে। যেই নলেজগুলো কাদের জন্য, যেই নলেজগুলো আজকের ডেটে যারা আপকামিং লিডার বা যারা নতুন স্মার্ট ভ্যালু জয়েনিং করেছে বা কিছু করতে চায় লাইফে, তাদের জন্য কিছু মেসেজ দেওয়া, যে কি করলে কি হবে, কি করলে আরো চেষ্টা করো সবাই একসঙ্গে ফ্যামিলিকে টাইম দিতে। অনেকদিন আমরা ফ্যামিলিকেও একসাথে টাইম দিইনি, তো ফ্যামিলিকে টাইম দাও, সবাই একসাথে ঘরে থাকো, প্রবলেমগুলো জানার চেষ্টা করো, ফ্যামিলির প্রবলেম বা অনেক কিছু করা যায়। 21 দিন ধরে প্রচুর কিছু করা যায়, লাইফে কিছু করার চেষ্টা থাকলে করা যায়। যদি অনেকে ল্যাদ খেয়ে ঘরে পড়েও থাকতে পারে, অনেকে মাইন্ডে এরকম থাকে, কি থাকে যে অনেকদিন স্ট্রেঞ্জার করেছি, অনেকদিন ছুটি কাটাইনি, অনেকদিন তাস পেটাইনি, অনেক বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারিনি, পাড়ার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারিনি। আমার মনে হয় ওই বাজে বন্ধু বান্ধব, বাজে অ্যাসোসিয়েশন ছেড়ে ঘরে থাকাটা বেশ। ঘরে থেকে সাকসেসফুল হওয়ার চিন্তা করাটা বেশ। সাকসেসফুল করার চিন্তা হওয়ার সঙ্গে, চিন্তা করার সাথে সাথে প্রচুর নলেজ নেওয়ার জন্য, স্মার্ট ভ্যালু থেকে যদি সাকসেসফুল হতে হয়, তার জন্য 100% লেভেলের নলেজটা ইম্পর্টেন্ট। নলেজটা আমরা কোথা থেকে পাবো? প্রচুর ট্রেনিং ইউটিউবে ছাড়া আছে, ইউটিউব থেকে ট্রেনিং নাও। প্রচুর লিডারদের ট্রেনিং ছাড়া আছে, ট্রেনিং নাও। ডায়েরি খুলে বসো, এতদিন তুমি ফোনে রেকর্ডিং করেছো, প্রচুর হলে গিয়ে যখন ট্রেনিং গুলো হয়েছে, সেই রেকর্ডিং গুলো যে করা হয়েছে বা ভিডিও গুলো যে করা হয়েছে, ভিডিও গুলো দেখো, কিছু ঢুকবে। যারা গীতা কোনোদিন পড়োনি, গীতাটা পড়ার চেষ্টা করো, কিছু বুঝবে। যারা স্বামীগন্ধ যদি বাড়িতে বই থাকে, তাহলে স্বামীগন্ধের বইটা পড়ো, কিছু বুঝবে। আমি বলছি না সব বুঝবে। আজকের ডেটে একটা মানুষ সাকসেসফুল হয় না কেন? এত বড় প্ল্যাটফর্মে থাকার পর সাকসেসফুল হচ্ছে কেন? হচ্ছে না কেন? কারণ আছে, কিছু তো কারণ আছে। আমি অনেকে এটা ভাবে, অনেকে এটা বলেও যে প্ল্যাটফর্মের দোষ। আমি বলবো 100% ভুল, কনসেপ্টটাই ভুল। কারণ কনসেপ্টটা এই কারণে আমি ভুল বলছি, কারণ কি সাকসেসফুল প্ল্যাটফর্ম 100% সাকসেসফুল, এটা প্রুভ হয়ে গেছে। এটা নতুন করে প্রুভ করার কিছু নেই, এটা প্রুভ যে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা সাকসেসফুল প্ল্যাটফর্ম। কেন সাকসেসফুল? যদি অনেকে বলে না দাদা 40 লাখ অ্যাসোসিয়েট আছে, এত অ্যাসোসিয়েট আছে, এই অ্যাসোসিয়েটের মধ্যে তাহলে সবাই সাকসেসফুল। সবাই তো সাকসেসফুল হচ্ছে না। হ্যাঁ, মধ্যা কথা, কোন জায়গা থেকে সবাই সাকসেসফুল হয় না। আর আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আনসাকসেসফুল তুমি দেখাতে, ফেলিওর দেখাতে পারবে না। যারা বলে এখান থেকে ফেলিওর, দাদা এ তো ফেলিওর হয়ে গেছে, এ তো কুইট করে গেছে, এ তো 3 বছর করেছে, 4 বছর করেছে, 5 বছর করেছে, 100% তুমি স্বীকার করেছো ওটা কুইট করেছে। কুইট করা আলাদা, ফেলিওর আলাদা। ফেলিওর কাকে বলে? যারা স্মার্ট ভ্যালু দীর্ঘদিন করেছে, 5 বছর 10 বছর করছে, এখনো করছে, কিন্তু ফেলিওর। স্মার্ট ভ্যালু এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ফেলিওর দেখাতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবে। অনেকে সবচেয়ে বড় আরো প্রবলেম আছে, আমরা প্ল্যাটফর্মকে বুঝি না, আমরা নিজের প্রফেশনকে বুঝি না। কথাগুলো বলা জানি না ভুল হয়ে যাবে কিনা। আমার থেকে বড় বড় ট্রেনার, আমার থেকে বড় বড় নলেজেবল পারসন, বড় বড় মহারথী স্মার্ট ভ্যালুতে অলরেডি প্রেজেন্ট, উপস্থিত আছে, যারা আমার থেকে হয়তো প্রচুর বেশি জানে। আমি অত কিছু জানি না, আমি অত কিছু বুঝি না। আমি স্মার্ট ভ্যালুতে 7-8 বছর রানিং চলছে। আমার এই 7-8 বছরে যেইটুকানি আমার নলেজ এসছে, সেইটুকানি নলেজ আমি দিতে চেষ্টা করবো। আমি গরিবি ব্যাপারটা এটা ভেতর মানে বিশাল ফিল করেছি। আগে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমার বাবা নরমালি রিক্সা চালাতো। একটা টাইম, আজ থেকে 10 বছর 12 বছর আগের কথা বলছি, নরমালি রিক্সা চালানো ফ্যামিলি থেকে আমি বিলং করতাম। আমাদের ফ্যামিলিতে 4 জন, আমি, আমার দাদা, মা আর বাবা। ওই 4 জন ফ্যামিলি আমরা এয়ারপোর্ট বলে, আমাদের কলকাতা এয়ারপোর্ট, ওয়েস্ট বেঙ্গলে, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার ছেলে আমি, তো কলকাতার সারাউন্ডিং এ থাকা। তো ওখানকার ওটা আমি দেখেছি গরিবিটাকে কিভাবে দেখেছি। কারণ আমাদের যেহেতু বাবা রিক্সা চালাতো, ইনকামটা 100 থেকে 200 টাকা ইনকাম, তার থেকে বেশি ইনকাম হতো না। আমরা এগুলো দেখেছি, নিজের চোখে দেখেছি, জ্ঞানত অবস্থায় দেখেছি। 100 থেকে 200 টাকা ইনকাম মানে আজ থেকে 10 বছর আগে মানে বিশাল কিছু ইনকাম না। একটা ঘর ছিল, একটা ছোট্ট ঘর, ত্রিভুজ আকৃতির টালির ঘর, যেখান থেকে বর্ষাকালে বৃষ্টির সময় মানে অজস্র জল পড়তো। এখানে হাড়ি পাচ্ছে, এখানে গামলা পাচ্ছে, এরকম একটা ফ্যামিলি কন্ডিশন। একটাই রুম, 500 টাকা ভাড়া, একটাই রুম, খাওয়া দাওয়া ঘুম একটাই জায়গায়, ওটাই বেডরুম, ওটাই ড্রয়িং রুম, ওটাই কিচেন, সবকিছু ওটাই। তো ওরকম একটা ফ্যামিলি থেকে বিলং করতাম, দেখতাম বাবা মাকে পারতে, বাবা মার মধ্যে ঝামেলা, যেই না যে আমার
গরিব ফ্যামিলিতে একটাই ঝামেলা, যদি কিছু ঝামেলা থেকে থাকে সেই ঝামেলাটার নাম হচ্ছে টাকা নিয়ে ঝামেলা। আমার মনে হয় ক্যান্সারের থেকে যদি কোনো বড় রোগ হয়ে থাকে সেটা গরিব, হেভি ডেঞ্জারাস রোগ এটা। যার বাড়িতে আছে তারাই জানে গরিবিটা কি জিনিস। আর আমি এটা আমাদের টিমকে বলছিলাম, আমি ওভারঅল স্মার্ট ভ্যালুটা বলছি। আমি জানি অনেকে আমার থেকে বেশি জানে, তাও আমি বলছি এই কারণে, আমি ব্যাপার আছে অনেকে সাকসেসফুল না হওয়ার কিছু কিছু ছোট ছোট কারণ হয়ে থাকে। আমি যে বললাম আমি নেটওয়ার্ক, আজকের ডেটে এখনো পর্যন্ত হয়তো নেটওয়ার্ক মার্কেটিং কে প্রফেশন অনেকে বলতে চায় না। নেটওয়ার্ক মার্কেটিং অনেকে করে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করার পরেও নেটওয়ার্ক মার্কেটিং যে একটা প্রাউডের সাথে করছে তা না। করছে কেন? করতে হয় তাই করছে। একটা পার্ট টাইম ইনকামের একটা জায়গা খুঁজেছে, চাকরি করতে করতে স্মার্ট ভ্যালু করছে, বা একটা বিজনেস করতে করতে স্মার্ট ভ্যালু করছে, বা পড়াশোনা করতে করতে স্মার্ট ভ্যালু করছে। আমি এটা বলতে চাইছি না পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা করো 100% করো, কিন্তু এটা প্রাউড করো তুমি একটা নেটওয়ার্কার। আর সবথেকে বড় কথা, আমি প্রাউড ফিল করি আরো একটা বড় ব্যাপারে, যেটা আমার মনে হয় আমাদের হোল টিম স্মার্ট ভ্যালুতে সবাই করে, যারা স্মার্ট ভ্যালু করে তারা সবাই করে, যে প্রাউডটা করে সেটা কি, সেটা 100% স্মার্ট ভ্যালু না। আমাদের ইন্ডিয়ায় প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, তার মধ্যে স্মার্ট ভ্যালু যে বেস্ট সেটা নেক্সট ভিডিওতে প্রুভ হয়ে যাবে। আমি আজকে ওই ভিডিও নিয়ে কথা বলতে, আমি ওই টপিক নিয়ে আজকে কথা বলবো না, এই ভিডিওটা অন্য টপিক নিয়ে। আজকের টপিকটা আমি তাদের জন্য বলতে চাইছি যারা স্মার্ট ভ্যালু সত্যিকার 100% সাকসেসফুলি হতে চায় বা সাকসেসফুলি করতে চায়। সাকসেসফুল না হওয়ার সবথেকে যদি বড় কিছু কারণ হয়ে থাকে, আমরা প্ল্যাটফর্মটাকে ইম্পর্টেন্স দিই না, আমরা প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দিই না। যদি তুমি প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দিচ্ছ না, প্ল্যাটফর্মটাকে প্রাউডের সাথে নিচ্ছ না, তুমি ওই প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা কামাবে ভাবছো কি করে ভাই? আজকে আমাদের বাবা যখন রিক্সা চালাতো তখন আমরা ওপরের কাছে পে করতাম, তখন 100-200 টাকা ইনকাম হতো বাড়িতে আমাদের পার ডে। আর 100-200 টাকা ইনকাম মানে বিশাল খারাপ ইনকাম। যেটাই করতো সেটা কষ্ট করে ইনকাম করতো, এটা আমরা মানছি, কিন্তু ওই ইনকামটা দিয়ে ফ্যামিলি চলতো না। আর ওই ইনকামটা যখন বাড়িতে আসতো, যখন পার ডে ঝামেলা হতো, আমরা ওটা ফিল করতাম যে কিছু করতে হবে লাইফে। আর ওই যে লাইফে কিছু করতে হবে এটা ভেবে নিয়েছিলাম, ওপরের কাছে পার ডে প্রে করতাম, পার ডে বলতাম যে ভগবান একটা প্ল্যাটফর্ম তো দাও। তো ভগবানের কৃপায় আজকের ডেটে স্মার্ট ভ্যালু, আমি না আমার দাদা, স্মার্ট ভ্যালুতে আমরা দুই ভাই মিলে স্মার্ট ভ্যালু সাকসেসফুলি করছি। আমার দাদার নাম বিকাশ ঘোষ, আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আজকে স্মার্ট ভ্যালুতে বিকাশ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষকে আশা করি অনেকে চেনে, বলবো না যে সবাই চেনে, অনেকে চেনে। কেন চেনে? আমরা সত্যিকারে স্মার্ট ভ্যালুটা মন থেকে করি। স্মার্ট ভ্যালুটা মন থেকে করি, কারণ আছে অনেক। আজকে দেখেছি আমাদের স্মার্ট ভ্যালুর কোনো প্যাকেট যদি পড়ে থাকে, রাস্তার কোথাও পড়ে থাকে, আমরা এখনো পর্যন্ত প্যাকেটটা তুলে একটা সেফ জায়গায় রাখি। আমি অনেক কাউকে দেখেছি ওই আমাদের স্মার্ট ভ্যালুর যে কোনো একটা ছোট প্যাকেটকে পা দিয়ে চলে যাচ্ছে। কেন? আজকে মারোয়ারি বিজনেসম্যানরা কেমন হয়? মারোয়ারি বিজনেসম্যানরা ওরা বিজনেস শুরু করে আলাদা স্টাইলে, ওদের বিজনেসের প্রতি একটা ভক্তি আছে। ওরা জানে ওখান থেকে ওরা কোটি টাকা পাবে, মুদি দোকান করে কোটি টাকা পাবে নিচ্ছে, মুদি দোকান করে। তুই বড় বাজার চলে যাও, বড় বাজারে একটা লোক মুদি দোকান করে কোটিপতি, একটা মারোয়ারি বিজনেসম্যান, ও কোটি টাকা ইনভেস্ট করেছে, তারপরে ওখান থেকে কোটি টাকা কামাবে। আজকের ডেটে স্মার্ট ভ্যালুতে একটা ছেলে মেয়েকে, একটা অ্যাসোসিয়েটকেও একটা সিঙ্গেল 1 পয়সা দিতে হয়নি, কিন্তু কোটি টাকার অপরচুনিটি আমরা অলরেডি পেয়ে গেছি। কোটি টাকার অপরচুনিটি যেখান থেকে পাচ্ছি, আমরা সেই প্ল্যাটফর্ম থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি না, কিন্তু আদার্স যেখান থেকে আমি লাইফে কিছু করতে পারবো না আমরা জানি, সেখানে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। ফর এক্সাম্পল, তুমি পড়াশোনার কথা ধরে নাও, আমি বলছি না পড়াশোনা ছেড়ে দিতে বা পড়াশোনা খারাপ, পড়াশোনা থেকে কেউ কি সাকসেসফুল হয়নি? হ্যাঁ, কেউ না কেউ সাকসেসফুল হয়েছে, কিন্তু কোশ্চেন ইজ দ্যাট তুমি যেই লেভেলে যেইভাবে পড়াশোনা করছো, তুমি যেই ডেডিকেশন নিয়ে পড়াশোনা করছো, সেই পড়াশোনা করে তুমি কি সাকসেসফুল হবে? যদি সাকসেসফুল হওয়ার হতো, তুমি কিন্তু ওই লেভেলে পড়াশোনা করতে না, তোমার পার ইয়ার 50%, 45% বা 70% মার্কস থাকতো না, তুমি ফার্স্ট হতে ফার্স্ট। আজকে থেকে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে, অনেক কিছু করার জন্য অনেক টাকা লাগে, যেটা আমাদের মতো ব্যাকগ্রাউন্ডের, আমাদের মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কাছে থাকে না। তো গড গিফটেড একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে কিভাবে আমরা ক্যাজুয়াল হতে পারি, এটা তো আমার মাথায় ঢোকে না, কিন্তু আমি অনেক কাউকে দেখেছি ক্যাজুয়াল হতে। আজকে থেকে এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার পর, আরে ভাই কানে যদি ব্যথা হয়, তোমার কানে ব্যথা হলে কানের ডাক্তারের কাছে যাওয়া উচিত, নাকের ডাক্তারের কাছে কি লাভ নেই। আমি এই কথাটা, এই এক্সাম্পলটা এই কারণে দিলাম, আমাদের ক্ষেত্রে ঘটে, আমরা ডিসিশন নিতে পারি না। এত বড় প্ল্যাটফর্ম পেয়ে গেছি, তারপর ডিসিশন নিতে পারছি না, ভাবছি মনে ভাবছি, প্লাস অন্য কাউকে জিজ্ঞাসা করছি। কাকে জিজ্ঞাসা করছি? ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করছি। কাকে জিজ্ঞাসা করছি? নেভি যে কাজ করে নেভিতে, তাকে গিয়ে জিজ্ঞাসা করছি। কাকে জিজ্ঞাসা করছি? হিস্ট্রি টিচারকে গিয়ে জিজ্ঞাসা করছি।
কাকু বা স্যার বা আঙ্কেল বা মামা ভালো, স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা ভালো। আরে ভাই স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মও জানবে কি করে? ও তো ব্যাংক ম্যানেজার, উনি তো টিচার, উনি তো ডক্টর, ওনারা স্মার্ট ভ্যালু জানে না। ওনারা স্মার্ট ভ্যালু জানে না। যেরকম আমি ব্যাংকের কাজ বুঝবো না, আমি টিচারের কাজ বুঝবো না, আমি ডক্টরের কাজ বুঝবো না, সেরকমই উনি আমাদের সাবজেক্ট ব্যাপারে বুঝবে না। উনি ওপরে যেটা দেখবে সেটাই তোমাকে বলবে। আর আজকের ডেটে মানুষ জ্ঞান মারতে বেশি ভালোবাসে। আমি জ্ঞান মারতে টাকা লাগে না, জ্ঞান মারতে শুধু মুখে কথা বলতে পারলে হলো। আর জ্ঞান সবাই মারতে চায় এখন লাইফে। জ্ঞান মারতে পুরো ওয়ার্ল্ড জুড়ে সবাই মানে জ্ঞানই মারতে থাকে। এই যে জ্ঞান মারছি আমি, কিন্তু আমার জ্ঞানগুলো প্রোডাক্টিভ জ্ঞান। আমি নিজের প্রফেশন নিয়ে জ্ঞান মারছি। আমি করোনা নিয়েও জ্ঞান মারতে পারতাম, মানলাম না। আমি জানি ওটা আমার প্রফেশন না। ওটার জন্য ডাক্তার আছে, ওটার জন্য গভর্নমেন্ট আছে, ওটার জন্য পুলিশ প্রশাসন আছে, সবাই আছে। আমি না, ওটার জন্য সাইন্টিস্ট আছে বস। আমি সাইন্টিস্ট না, আমি ডক্টর, আমি পুলিশ প্রশাসন বা কোনো মন্ত্রী না যে আমি করোনা নিয়ে অনেক কিছু তোমাকে নলেজ দিই। আমি একটুখানি জানি সবাই যেটা করছে সেটা করো, সবাই যেটা বলছে ভালোর জন্য বলছে, ব্যাস এইটুখানি বুঝে এইটুখানি করছি। কিন্তু স্মার্ট ভ্যালুর ব্যাপারে 100%, আমি বলবো না 100% সব জেনে গেছি, কিন্তু আমি একটুখানি গ্যারান্টেড অনেক কিছু জানি। সাকসেসফুল হওয়ার জন্য একটুখানি লাগে আমি জানি। আমাকে আজকের ডেটে আমাদের স্মার্ট ভ্যালুতে অ্যাচিভমেন্ট আমি বলবো না, কারণ কি সবাই মোটামুটি জানে আমাদের অ্যাচিভমেন্ট কি, আজকের ডেটে পিন কি। আমি এগুলো বলার কোনো উদ্দেশ্য নেই, আমি বললে হয়তো অনেকে খারাপ মনে করতে, তাই আমি বলবো না। আমি একটুখানি বলতে চাই, স্মার্ট ভ্যালু যদি পেয়ে গেছি 100% ফোকাস দিয়ে স্মার্ট ভ্যালুটা করা উচিত। ডিসিশন নিজের নেওয়া উচিত। অনেকে বলে আমার মা বাবা কি বলবে, আমার পাড়ার প্রতিবেশী কি বলবে, আমার মামা কি বলবে, আমার রিলেটিভ কি বলবে। কে কি বলবে? আমাদের কেউ বলেনি ভাই। আজকের ডেটে যারা সাকসেসফুল লিডার তাদের কেউ কিছু বলেনি। মানে তাদেরকে তাদের বাবা মা বলেছে যা বেটা বিজনেস কর, এরকম কিছু বলেছে? তাদের কি বাবা দিয়েছে? কেউ কিচ্ছু বলে, সবাই উল্টো পাল্টাই বলেছে, কেউ কিন্তু সাপোর্ট করেনি। আমাদেরও কেউ সাপোর্ট করেনি, আমাদেরও বাবা মা বিশাল লেভেলে সাপোর্ট করেনি, আমাদেরও টিচার সাপোর্ট করেনি, আমাদেরও রিলেটিভ সাপোর্ট করেনি, আমাদেরও পাড়া প্রতিবেশী সাপোর্ট করেনি। সবাই সাপোর্ট করলে পড়া যাবে, না করলে না করে পড়তে পারবো না, এরকম কোনো ম্যাটারই না। আমি কেউ আমার ফ্যামিলি চালিয়ে দেবে না ভাই, আমার ফ্যামিলি আমাকেই চালাতে হবে। আমাদের ফুল যত ড্রিম আছে, যত স্বপ্ন আছে, সব ফুলফিল আমাদেরই করতে হবে। আজকের ডেটে অনেকে ভাবে যে পাড়ার মামা বলছে করতে না, বা আমার নিজের মামা বলছে করতে না। আরে বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যাওয়ার পরে হসপিটালে যায় না, যদি অপারেশনের জন্য ডাক্তার বলে দেয় 20 থেকে 30,000 টাকা লাগবে, তোমার মামাকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? তখন মালের কথা চলে আসছে, টাকার কথা চলে আসছে। এগুলো বুদ্ধি লাগে, একটু কমন সেন্স লাগে। বিজনেস করতে একটু, অনেকে বলে বুদ্ধি লাগে, আমি বলবো কমন সেন্সটা একটু লাগে। অত বুঝে লাভ নেই। স্মার্ট ভ্যালুটা বেস্ট অফ দা বেস্ট প্রফেশন। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে এডুকেশনের কথা, যে অনেকে সত্যি এডুকেশন নিয়ে অনেকে নোটাইটি করে, অনেকে ক্রিকেট প্র্যাকটিস করতে যায়। আরে ভাই, আমি কি সচিন টেন্ডুলকার কি তুমি হবে যে ক্রিকেট প্র্যাকটিস করতে যাচ্ছ? হতে পারে তুমি ক্রিকেট ভালো করো, হতে পারে তোমার ক্রিকেট ভালো লাগে, ভালো লাগাটা আলাদা, আর লাইফ বানানোর প্রফেশনটা আবার আলাদা। তুমি সচিন টেন্ডুলকার ওখান থেকে হতে পারবে না। যদি সচিন টেন্ডুলকার হতে হয়, তার জন্য ছোটবেলা থেকে সচিন টেন্ডুলকারের মতো ডেডিকেশনটা দরকার পড়ছিল। কিন্তু তুমি ওরকম ডেডিকেশন দাওনি তো হবে না। তো সিম্পল ব্যাপার, বাদ দিয়ে দাও। আজকে তোমার মামা কাকা বলছে যেটা, সেটা শুনে বসে আছো। আরে অনেক বাবা মা বলছে যে করিস না, পাড়ার ওই বন্টুকে দেখলাম, ওই ঝন্টুকে দেখলাম, অনেক কাউকে দেখেছি যে স্মার্ট ভ্যালু তোদের মতো প্রফেশনে আছে, ওই রেগুলার ড্রেস কোড পরে বেরোয়, সকালবেলা না খেতে বেরোয়, রাতে বেলা আসে, প্রচুর ডায়লগ মারে, প্রচুর কিছু বলে, কিচ্ছু এখনো পর্যন্ত করতে পারেনি। 2 থেকে 3 বছর হয়ে গেছে। আবার ওই ছেলেটাকে দেখ, পাড়ার ওই রিন্টুকে দেখ, ও এখন কোথায় একটা চাকরি করে, 5,000 টাকা ভালোই ইনকাম করে, যে ইনকামটা করে বাবা মাকে এসে দেয়। হ্যাঁ, বাবা মা এটা বলবে, এটা শুনে রেখে যাবার কিছু নেই, বুঝতে হবে। আজকে যারা নেগেটিভ দিচ্ছে তাদের দোষটা, কিন্তু কেন তাদের দোষ না? তুমি বলবে দাদা কেন তুমি নেগেটিভদের সাপোর্টে? আমি কারো সাপোর্টে না, আমি রিয়েলিটিটা বলতে চাই। কেন নেগেটিভ দিচ্ছে? হয় ও পারেনি, আর না হয় ওর নেগেটিভ ওকে কেউ বুঝিয়েছে, তার জন্যই ও নেগেটিভ দিচ্ছে। বুঝতে হবে, যদি ও জানতোই, ও সাবজেক্টটা যদি সত্যি জানতো, তাহলে ওখানে দাঁড়িয়ে নেগেটিভ দিত না, ও স্মার্ট ভ্যালু তোমার সাথে করতো, তোমার টিমে এসে করতো। বুঝতে হবে। আজকে অনেকে বলে তোমাদের প্রফেশনটা কিরকম একটা প্রফেশন, লোক ধরা প্রফেশন। আরে লোক ধরা প্রফেশন মানেটা কি? কাকে বলে লোক ধরা প্রফেশন? আজকে পৃথিবীতে এই যে পুরো লকডাউন চলছে, লোক নেই, কে বিজনেস করতে পারছে আজকের মার্কেটে? আজকের ডেটে দাঁড়িয়ে লকডাউনে কে বিজনেস করছে?
মানে লোক না থাকলে কোনো বিজনেস পসিবল না, যতই বড় বিজনেসম্যান হোক। লকডাউন মানে লকডাউন, কোনো বিজনেস পসিবল কিন্তু হচ্ছে না। কিন্তু স্মার্ট ভ্যালু তুমি দেখে নাও, স্মার্ট ভ্যালুতে তুমি এই লকডাউনের জামানাতে, লকডাউনের ডেটেও বিলিং কিন্তু হচ্ছে। আমাদের ইনভাইটিং কেউ না কেউ বাড়িতে বসে করছে, বন্ধু বান্ধবদের সাথে ইনভাইটিং করছে, কেউ ফোনে ইনভাইট, আমাদের কাজ চলছে, পুরো ওয়ার্ল্ড বন্ধ, কিন্তু আমাদের বিজনেস কিন্তু চলছে, আমাদের ইনকাম কিন্তু ঢুকবে, এটা কোনো গ্যারান্টি। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, মানুষ নিয়ে বিজনেস। আজকে অনেকে বলে যে প্রফেশনটা কি, আরে প্রফেশনটা অনেক বড় প্রফেশন ভাই। নরমালি বলে একটা ছোট্ট ভিডিওতে আমি বলতে পারবো না, এইটুখানি বলতে পারি শাহরুখ খানের থেকে অনেক ভালো কাজ করি, এইটুখানি বলতে পারি অনেক, বলতে নেই তাও বলে দিচ্ছি ডাইরেক্ট, অনেক প্রফেশনের, অনেক পলিটিশিয়ানদের থেকে অনেক ভালো কাজ করি, অনেক টিচারের থেকে অনেক ভালো কাজ করি, অনেক ডাক্তারের থেকে আমরা অনেক ভালো কাজ করি, অনেক ইঞ্জিনিয়ারের থেকে আমরা অনেক ভালো কাজ করি। তোমরা কেন দাদা অনেক ভালো কি করে কাজ হলো? ইঞ্জিনিয়ারদের থেকে তোমরা কি করে ভালো কাজ করো? আরে ভাই ইঞ্জিনিয়ার থেকে বেস্ট অফ দ্য বেস্ট কাজ করি। অনেক মেশিন বেরানো হয়েছে, অনেক মেশিন বের করেছে ওয়ার্ল্ডের বুকে, প্রচুর বিখ্যাত প্রচুর ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার প্রচুর মেশিন বের করেছে, কিন্তু ক্যারেক্টার তৈরি করা, একটা সলিড ক্যারেক্টারের মানুষ তৈরি করতে কোনো মেশিন কিন্তু বের করতে পারেনি। তার জন্য স্মার্ট ভ্যালু লিডাররাই তৈরি করেছে। স্মার্ট ভ্যালু লিডাররাই এমন একটা ইঞ্জিনিয়ার যারা একটা মদ মাতালকেও মাল ছাড়িয়ে দিতে পারে, মদ ছাড়িয়ে দিতে পারে, রাজা ছাড়িয়ে দিতে পারে, ওকে একটা ভালো ছেলে করতে পারে, ভালো অ্যাসোসিয়েট করতে পারে, ভালো শিক্ষা দিতে পারে। সেটা হচ্ছে আমাদের স্মার্ট ভ্যালু। একটা সঠিক শিক্ষা যদি দিতে পারে কেউ, নর্মাল টিচার না, একটা টিচার তো ধান্দার জন্য আজকাল পড়ে। আমি প্রফেশনটাকে বাজে বলছি না, প্রফেশনটা 100% ভালো প্রফেশন, 100% না 1000% ভালো প্রফেশন, কিন্তু সবার প্রফেশনে যারা প্রফেশন করছে, অনেক টিচার অনেক সময় ভালো হয় না। কিন্তু আমরা কি করি, পুরো লাইফের পুরো সব ডিসিশন একটা টিচারের কাছে নিতে যাচ্ছি। টিচারটা তোমার লাইফে যে সঠিক ডিসিশন দেবেই এর কি গ্যারান্টি আছে? তুমি ডিসিশন নিতে গেছো, গাইডলাইন দিতে গেছো, তোমার লাইফ ভেলো যেতে পারে। বোঝার চেষ্টা করো, নিজের গাইডলাইন নিজেকে দাও। যেই প্রফেশনে আছো সেই প্রফেশনে একটা গাইডলাইনসকে চয়েস করো, একটা গুরুকে চয়েস করো। গুরু লাগে 100% লেভেল, গাইডলাইনস লাগে 100% লেভেল। তুই বলবে কেন দাদা? আরে তুমি ইতিহাসের পাতা খুলে দেখে নাও, যে কটা সাকসেসফুল মানুষ আছে প্রত্যেকের লাইফে একটা গাইডলাইনস আছে। ফর এক্সাম্পল তুমি সচিন টেন্ডুলকারকে দেখো, সচিন টেন্ডুলকারের লাইফে একটা গাইডলাইনস ছিল রামাকান্ত আচার্য। তুমি দেখে নাও, তুমি স্বামী বিবেকানন্দকে দেখে নাও, লেজেন্ড পারসন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর একটা গুরু ছিল যার নাম রামকৃষ্ণ দেব। আজকে প্রত্যেকটা জায়গায় একটা করে, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে একটা করে গুরু আছে। আজকে তুমি অর্জুনকে দেখে নাও, যদি ধনুর্বিদ্যা শিখেছে, অর্জুন শিখেছে কার জন্য? দ্রোণাচার্যের জন্য। আজকে যদি কুরুক্ষেত্রের যুদ্ধটা পাণ্ডবরা জিতেছে বিকজ অফ কৃষ্ণ, একটা গুরু ছিল বলে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গুরু আছে, প্রত্যেকটা জায়গায়। আর প্রত্যেকটা জায়গায় গুরু থাকা ইম্পর্টেন্ট, কারণ আমরা নিজেদেরকে জানি না, আমরা নিজেদেরকে বুঝতে পারি না। আমাদের ভুল, মানুষ নিজের ভুল নিজে বুঝতে পারে না। তার জন্য একটা গাইডলাইন দরকার, যে প্রত্যেক পদক্ষেপে ভুল করার আগে ধরিয়ে দেবে যে ভাই তুই এটা ভুলটা করছিস, আর সেটা মাথা পেতে মেনে নেওয়া উচিত। আমরা কি করি, ইগো দেখাই, না তুমি কি বলার কে? আরে ভাই স্মার্ট ভ্যালু লিডাররা, আমি বলছি মা বাবাকে অপমান করবো না, কিন্তু 100% লেভেলে এটা শাস্ত্রও বলছে মা বাবার আগের গুরুর স্থান। তুমি যে প্ল্যাটফর্মে আছো সেই প্ল্যাটফর্মে তোমার যে গুরু, সে তোমার ক্ষতি কোনোদিন চাইবে না, সে কোনোদিন ক্ষতি চাইবে না। 100% লেভেলে ট্রাস্ট করো। হ্যাঁ, গুরু চয়েস করার আগে গুরুকে আগে দেখে নাও, অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ দেখে নাও, মন দেখো, টাকা দেখো না, অ্যাচিভমেন্ট দেখার দরকার নেই। আজকে ঠিক এই অনেক অ্যাসোসিয়েটিভ ভুলটা করে দেয়। কি দেখতে যায়? অ্যাচিভমেন্ট দেখে, কতজনের টিম আছে সেটা দেখতে যায়। ইন্টারনালি দেখো, এক্সটার্নালি দেখে কিছু লাভ নেই। ইন্টারনালি মানুষটা কিরকম দেখার চেষ্টা করো, ভালো না খারাপ, স্বভাব চরিত্র দেখো, ভালো না খারাপ। 100% তোমার সঠিক গুরু তাহলে চয়েস করতে পারবে, আদারওয়াইজ গুরু চয়েস করতে পারবে না। তোমাকে সাকসেসফুল হতে গেলে লাইফে আমি একটা ভিডিওতে প্রচুর কিছু বলে দিতে পারবো না, এটাও ট্রেনিং এর ব্যাপার। আমি একটা ভিডিওতে সব দেবো না, আমি প্রত্যেকটা, আমরা একটু এমনি তো লকডাউনে আছি, অনেক টাইম আছে, প্রত্যেকদিন কিছু না কিছু করে বলবো। আমি আরো দেখেছি, একটা মানুষ আনসাকসেসফুল হওয়ার সবথেকে যদি বড় কিছু কারণ হয়ে থাকে ফোকাসড। ফোকাস মানে কি বলতে চাইছো? ফোকাস মানে, আরে তুমি অনেকে দেখবে স্মার্ট প্যাড এত বড় প্ল্যাটফর্মে পেয়ে গেছে, এত বড় প্ল্যাটফর্মের কথা না ভেবে এইটুখানি ব্রেনে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছে। কি চিন্তা ভাবনা করছে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, এত কিছু নিয়ে বসে আছে।
অত কিছু নিয়ে বসে থাকার থেকে যেই বিজনেস করো, যেই প্ল্যাটফর্মে আছো সেই প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করো না ভাই। অনেকে ইনভাইটিং পারে না, আরে ইনভাইটিং নিয়ে কিছু ভাবো। অনেকে এসটিপি দিতে পারে না, এসটিপি নিয়ে কিছু ভাবো। অনেকে কাউন্সিলিং করতে পারে না, কাউন্সিলিং নিয়ে একটু ভাবো। অনেকে স্ট্রেঞ্জার করতে পারে না, স্ট্রেঞ্জার নিয়ে ভাবো। অনেকে কথা বলতে পারে না, কথা প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা প্র্যাকটিস করো। যদি লাইফে সাকসেসফুল হতে হয় কিছু নিজেকে চেঞ্জ করো, পার ডে কিছু নিজে পার ডে কিছু না কিছু চেঞ্জ করতে থাকো। লাইফে 100% লেভেলে না 1000% লেভেলে একটা দিন একদিন টপ অফ দা টপ সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবে। তুমি অল ওভার ওয়ার্ল্ড জুড়ে নেটওয়ার্কারদের মধ্যে টপ জায়গায় চলে যাবে, বাধ্য হয়ে যেতে। কেন? তুমি ওই জায়গাটা দিচ্ছ, ওই প্যাশনটা দিচ্ছ। সচিন টেন্ডুলকার এমনি সাকসেসফুল না। আজকে অনেক ক্রিকেটার আছে কিন্তু সচিন টেন্ডুলকার ক্রিকেটের গড কেন? এত ক্রিকেটারকে গড বলা হচ্ছে না, সচিন টেন্ডুলকারকে গড বলা হচ্ছে কেন? কারণ কি মানুষটার ভিতরে প্যাশন আছে। বায়োপিক দেখো, মানুষটার বায়োপিক দেখো, তাহলে বুঝতে পারবে মানুষ প্রথম থেকে কিভাবে স্ট্রাগল করেছে। তা আমাদের লাইফে স্ট্রাগলটা মেন। আজকে তুমি যদি ভেবে নাও দাদা হচ্ছে না, 1 বছর তো হয়ে গেল, দাদা 6 মাস তো হয়ে গেল, দাদা 3 মাস তো হয়ে গেল, দাদা 2 মাস তো হয়ে গেল। ভাই 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর কি হয়? 1.5 বছরে একটা মেডিকেল স্টুডেন্ট 6 বছর দিয়ে দেয়, একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট 4 বছর দিয়ে দেয়, একটা কি 4 বছর দিয়ে দেয়? আমিও ভুল বলছি। একটা গ্র্যাজুয়েশন করতে গেলে 3 বছর দিয়ে দেয়। ভুল কথা, 20 বছর দেয়। 20 বছর ছোটবেলা থেকে পড়াশোনা করছে। ও 3 বছরের গ্র্যাজুয়েট করে না, ও মাধ্যমিক দিতে পেরেছে তার জন্য ও 12 এ গেছে, 11 এ গেছে, তারপর 12, তারপর গ্র্যাজুয়েট। ও 3 বছরের গ্র্যাজুয়েট না, 20 বছরের গ্র্যাজুয়েট। তারপরও লাইফে কিছু করতে পারছে না। আজকে ওয়েস্ট বেঙ্গলে 9 কোটি 10 কোটি জনসংখ্যা, 7.5 কোটি এডুকেটেড, তার মধ্যে 3.5 কোটি বেকার। ভাবা যায়? ভাবতে গেলে অবাক লাগে। অনেকে বলছে কি মার্কেটে কি ভাবছে? গ্র্যাজুয়েট করে নিয়েছে। মা বাবা কি বলছে? গ্র্যাজুয়েট কর। টিচার কি বলছে? গ্র্যাজুয়েট কর। বন্ধু বান্ধব কি বলছে? গ্র্যাজুয়েট করবো। আরে ভাই সবাই গ্র্যাজুয়েট করছে। আর যদি গ্র্যাজুয়েট করে লাইফে সাকসেসফুল হওয়া যেত 100% লেভেলে, সত্যিকারের যদি হওয়াই যেত, তাহলে স্টেশনের বাইরে 70টা টোটো চালকের মধ্যে 57টা টোটো চালক কেন গ্র্যাজুয়েট করে টোটো চালাচ্ছে? কেন বিজনেস করছে না? কেন কোনো মাল্টিন্যাশনাল ইন্ডাস্ট্রিতে জব পাচ্ছে না? এডুকেশন নেই? এডুকেশন আছে। যেই এডুকেশনটা দরকার সেরকম কোনো এডুকেশন নেই। সেই এডুকেশনটা কারা দিচ্ছে? স্মার্ট ভ্যালু লিডাররা দিচ্ছে, স্মার্ট ভ্যালু প্রফেশনের তরফ থেকে। বুঝতে হবে ডায়লগ না, এগুলো রিয়েলিটি। এগুলো জ্ঞান না, এগুলো রিয়েলিটি। অনেকে ভাববে এগুলো জ্ঞান, রিয়েলিটি বলছি ভাই। মার্কেটটা বোঝার চেষ্টা করো। আজকে ব্যাঙ্গালোর চলে যাও, পুনে চলে যাও, ওখানকার ছেলেমেয়েরা প্রচুর অ্যাডভান্স। কেন অ্যাডভান্স? ওদের চিন্তাধারা অ্যাডভান্স। আসল কথা কি বলতো, গরিব মানুষ কেন গরিব হয়? চিন্তা ভাবনার জন্য। এত বড় প্ল্যাটফর্ম পেয়ে যাওয়ার পরেও অনেক মানুষ এই চিন্তা ভাবনার জন্য সাকসেসফুল হতে গেলে চিন্তা ভাবনা বেস্ট অফ দ্য বেস্ট করো। লাইফের টপ জায়গায় যেতে কোনো শক্তি নিয়ে আটকে দেবে। আর কিছু বেশি কিছু বলার নেই। অন্য নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আরো কিছু বলার। কিন্তু লাস্ট একটা কথা বলবো করোনা নিয়ে। অনেকে করোনা নিয়ে কিছু বলবে না, বলবে আবার করোনা নিয়ে বলছো না। আমি নলেজ দেবো না করোনা নিয়ে। ম্যাটারটা হচ্ছে কি, এটা করোনা নিয়ে না, সব নিয়ে। আমি আমার প্রফেশন নিয়ে ওই কথাটা বলা। আজকের ডেটে আমাদের স্মার্ট ভ্যালিতে প্রত্যেকটা লিডার মিলে যদি বিজনেসটা করা যায়, আমার মনে হয় স্মার্ট ভ্যালিতে এতদিনে 40 লাখ অ্যাসোসিয়েট হয়তো থাকতো না। 40 লাখ অ্যাসোসিয়েট হওয়াটাও একটা বহুত বড় রেকর্ড। স্মার্ট ভ্যালিতে পুরো ওয়ার্ল্ডের বুকে, নেটওয়ার্ক মার্কেটিং এর বুকে কোম্পানিদের ক্ষেত্রে প্রচুর বড় একটা রেকর্ড। কিন্তু আমার মনে হয় 40 লাখ অ্যাসোসিয়েটটা হতে পারতো 40 কোটি, হতে পারতো আরো বেশি। কিন্তু হচ্ছে না একটাই কারণ, আমরা সবাই মিলে কাজটা করছি। আমরা সবাই যদি মিলে কাজটা করতে পারি, অনেক আনএথিক্যাল ইন্ডাস্ট্রি আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে, অনেক আনএথিক্যাল কোম্পানি আছে নেটওয়ার্ক মার্কেটিং এর, অনেক আনএথিক্যাল সিনিয়র আছে ওখানে অন্যান্য বিজনেসের, যারা কিন্তু ল্যান্ড মারার চেষ্টা করছে, পেরে ওঠেন, চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা কি, এটা করোনার ক্ষেত্রে এই যে সবাইকে লকডাউন করছে, কিন্তু কিছু কিছু পাকা আছে যারা পেছন পাকা, খারাপ ভাষা দিয়ে বললাম, এরা কি করছে? বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, যাদের দরকার তাড়াতাড়ি যাবে, বাজার করতে যাবে, কিছু করার নেই। কিন্তু অনেকে আড্ডা মারতেও চলে যাচ্ছে। আমার মনে হয় আড্ডা মারতে যাওয়া উচিত না এই টাইমটা দাঁড়িয়ে। আমার মনে হয় যেটা বলছে ভালোর জন্য বলছে, ঘরে থাকা উচিত। বাবা মাকে বোঝাও, বিশেষ করে প্রোটেকশন যেগুলো বলছে, মাস্ক পরো, বিশেষ করে যেটা বলছে স্যানিটাইজার, সেটা দিয়ে হাত ধো, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধো, তারপর যে কোনো জিনিসকে টাচ করো। 1 মিটার দূরত্ব
সবার সাথে কথা বলো, হ্যান্ডশেক করো না, এগুলো মেনটেন করা আমার মনে হয় উচিত। কেন উচিত? কারণ নিজের ভালোর জন্য, অন্যের ভালোর জন্য তো করে, আগে তো নিজেকে বাঁচাও। নিজে বাঁচলে পাবেন না, আমাকে নিজেকে বাঁচাও। ঘরে থাকো। আমি এটা সেলুট জানাবো আমি সেই অ্যাসোসিয়েট গুলোর জন্য যারা বাইরে এখনো পড়ে আছে, এত কঠিন ব্যাপারে, এত কঠিন একটা লড়াই চলছে, পুরো ওয়ার্ল্ড যেটা দিয়ে লড়ছে। আমি বলবো না বাইরে যারা আছে তারা তাদের জন্য আমি সেলুট জানাবো বা বলবো থ্যাংক ইউ, যারা বাড়ি চলেও এসছে, যারা বোঝে একটু। আমি এটা বলতে চাইছি না যারা বাইরে আছে বোঝে না, তারা কোনো না কোনো কারণে আটকে গেছে, আবার অনেকে ইচ্ছা করে নিজেকে আটকে রেখেছে। আমি ওরা একটুখানি বুঝে গেছে ছোটখাটো প্রবলেমে যদি না